তাড়াতাড়ি করে একটু ডিমের তরকারিটা আমি বসিয়েই দিলাম। ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর 5খানা ডিম করে নেব একেবারে। এই বেলা তুলিকার বাবা আর ঠাকুমা খাবে, আর রাত্রেবেলা আবার আমাদের 3জনের জন্য। এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো তেলটা কেমন গরম হয়ে যাচ্ছে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব পেস্ট করা আছে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে এখন পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে হলুদ, পেস্টটা দিয়ে এর মধ্যে হলুদ, জিরের গুঁড়ো সব দেবো। এখন একটু হলুদ দিয়ে দিলাম। দেবো এখন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা একসাথে মিক্স করে রাখি। আর দিয়ে দেবো নুন। নুন তো দিতেই হবে, নুন ছাড়া তো স্বাদ হবে না। কিছু না দিলেও চলবে, কিন্তু নুন না দিলে তো চলবে না। কষানোতে একটু চিনিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই মশলার জলটা। এবার মশলাটা কষানো হতে থাকুক। মশলাটা বেশ কষেই এসেছে। এইবার দিয়ে দেবো আলু। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে দিই, কারণ আলুগুলো তো সিদ্ধ করা ছিল। এটা দিয়ে একটু না কষালে পরে ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে থাকবে। আলু দেওয়ার পর বেশ মশলাটা দিয়ে আমার আলুটাও কষানো হয়ে গেল। আমি এবার জল দিয়ে দেব। খুব বেশি ঝোলও করব না, আবার খুব মাখা মাখাও করব না, কারণ আমি একটা তরকারিই করছি। কারণ ইন্ডাকশানে আমি বেশি কিছু করে উঠতে পারছি না। আর গোটা গরম মশলা আমি একসাথে পেস্ট করে দিয়েছি, ওই জন্য আর গরম মশলা দিলাম না। এটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবো। তারপর আমার রান্না কমপ্লিট।